কড়াইশুঁটির কচুরি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কি কখনো আমরা ফুলকপির কচুরি খেয়েছি? যদি তোমরা খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু আজকে প্রথমবার ট্রাই করছি ফুলকপির কচুরি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা তোমাদের সকলকে নতুন করে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির কচুরি রেসিপি শেয়ার করব। কচুরিটা একদম খাস্তা হবে, খেতে কিন্তু দারুণ মুচমুচে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দেখো গরম জল করে ডুমো ডুমো করে ফুলকপি কেটে নিয়েছি, সেগুলো আগে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তারপর দেখো কফিগুলোকে আমি জলের থেকে তুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। কফিগুলোকে সবগুলো আমি তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হতেই কফিগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ঘষে নেব। গ্রেটার সাহায্যে ঘষে নিলাম। তারপর এদিকে জিরে দিলাম, আর দিলাম 1 চামচের মতো হিং তেলের মধ্যে, যাতে গ্যাস না হয়। আর কচুরিতে কিন্তু হিংটা মাস্ট লাগবেই। তারপর দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোর কুচিটা দিয়ে 2-4 মিনিটের মতো ভালো করে ভাজা করার পর গ্রেট করে রাখা ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ফুলকপিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কষে নেব। এবার দেখো কষানো প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিলাম আমি লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে আমি এটা কষিয়ে নেব। ভালো করে 5-7 মিনিট কষানোর পর দেখো আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর আরও একটু মিশিয়ে নেব। আমার কিন্তু ভেতরে ফুলকপির কচুরি পুরটা কিন্তু একদম হয়ে এসেছে, দেখো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি এখানে 50 গ্রামের মতো সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি বেসন। এতে কিন্তু আমার কচুরিটা একদম মুচমুচে খাস্তা হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটাটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। নাড়তে দেখবে একটা খুব সুন্দর আটাটা দলা পাকিয়ে যাচ্ছে। যখন দেখবে এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে এটা হয়ে গেছে। তখন এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। 3-4 মিনিট রেখে দেওয়ার পর একটু হালকা গরমই আছে, তখনই আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো ভালো করে একটু করে আটা ছিটিয়ে এটাকে খুব ভালো করে আমি এটা মেখে নেব। অল্প করে আটা দেবো আর মাখতে খুব সুন্দর দেখবে একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখো মাখতে খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। কচুরি কিন্তু অনেক পদ্ধতিতেই বানানো যায়, যেটা সবথেকে সহজ পদ্ধতি সেটাই আমি তোমাদেরকে দেখালাম। এবার এটাকে আমি ওপর থেকে ভালো করে একটু তেল মেখে নেব। ওপর থেকে তেল মেখে নিলাম। মেখে নিয়ে দেখো এটাকে আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রাখার জন্য একটা বাটি দিয়ে চাপা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার 15 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখো কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি নিচে নামিয়ে নেব। নামিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এবার বড় করে লিচি কেটে নেব। বেশ বড় করে লিচি কেটে নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে তেল দিয়ে বেলে নিচ্ছি। এটাকে তো খুব একটা বেশি পাতলা করে বেললে হবে না, একটু মোটা ধরনেরই বেলতে হবে, কারণ কচুরিটা কিন্তু তাহলে
খুব সুন্দর একদম ফুলকো ফুলকো আর একদম খাস্তা হবে। দেখো বেশ বড় করে একটা ডো নিয়ে বেলে নিয়েছি। তারপর আমি এখানে সবগুলো একই সাইজে করার জন্য একটা বাটি নিয়েছি। এবার বাটি দিয়ে আমি বসিয়ে বসিয়ে একটা একটা পিস পিস করে কেটে নিচ্ছি। এতে কী হবে, আমার কচুরিগুলো সবগুলো কিন্তু একদম পারফেক্ট একটা সাইজ হবে। তাই বাটিটা দিয়ে দেখো আমি গোল গোল করে বসিয়ে একটু কেটে নিচ্ছি। এবার একটা একটা করে কচুরিগুলো তুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে, সবগুলো একদম একই সাইজের। এইভাবে করে আমি সব কচুরিগুলোকেই বেলে নেব। তো সব কচুরিগুলো বেলা হয়ে গেছে, দিয়ে কড়াই তেল গরম করে করতে দিয়েছিলাম। এবার একটা একটা করে ছেড়ে দেবো, একটা দেওয়ার পরে আরও একটা দিয়ে দেবো। দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠছে। আর গ্যাসের স্টিমটা কিন্তু একদম লো থাকবে, নাহলে ভেতরটা কিন্তু ভাজা হবে না। একদম লো করে দেখো একসাথে দুটো তিনটা করে আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। এবার দেখো কচুরিগুলোকে এক পাশ লাল হলে উল্টে উল্টে আরও এক পাশ ভেজে নিচ্ছি। আর একদম স্টিমটা কিন্তু লো করে ভাজতে হবে কচুরিটা, তাহলে কিন্তু একদম খাস্তা হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে এটা, কারণ স্টিমটা হাই করে দিলে ওপরটা ভাজা হবে, ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না। তাই গ্যাসের স্টিমটা লো করে ভাজতে হবে আর একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। দেখো এরকম উল্টো পাল্টে ভাজতে ভাজতে খুব সুন্দর ব্রাউনি কালার হয়ে এসেছে কচুরিগুলো। এবার আমি একটা একটা করে কচুরিগুলো প্লেটের মধ্যে তুলে নেব। কচুরিগুলো দেখো তুলে নিয়েছি। আবারও সেম পদ্ধতিতে আমি আবারও একটা কচুরি ছেড়ে দিলাম। এই রকম করে একটা একটা করে সব কচুরিগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তো ঠিক ওইভাবে একই পদ্ধতিতে একটা একটা করে দেখো সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি। এই দেখো আমার ফুলকপির কচুরি কতটা খাস্তা হয়েছে, দেখো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি ভেঙে দেখো। আর একদম পারফেক্ট কচুরি হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, পারফেক্ট। এই কচুরিটা কিন্তু গরম গরম আলুর দমের সাথে বেশ লাগবে খেতে। তো এই ছিল আমার আজকের রেসিপি ফুলকপির কচুরি। বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো তোমাদেরকে আমি একটু খেয়ে রিভিউ দেখাবো এই ফুলকপির কচুরিটা কেমন হয়েছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা প্লিজ এরকম করে বাড়িতে একবার নতুন একটা রান্না অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এই দেখো আমার ফুলকপির কচুরি কিন্তু গরম গরম একদম রেডি। তো চলো এটাকে আমি একটু টেস্ট করে নিই। আমি কিন্তু মুখে কিছু বলবো না, তোমরা কিন্তু আমার এক্সপ্রেশন দেখে আশা করি বুঝে যাবে যে ফুলকপির কচুরিটা কতটা টেস্টি হয়েছে। তো চলো বন্ধুরা, আমি যতক্ষণ ফুলকপির কচুরিটা খাচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।